বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল নিউ ব্লগ। তো চলো আজকে একটা জিনিস করবো না কাটবো, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। এই যে বটি নিয়ে নিয়েছি, কাস্তে খুঁজলাম, কাস্তে পেলাম না, বটি নিয়েছি। চলো কি করব না করব আর কি কাটবো না কাটবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যাচ্ছি এখন, জুতো পরে নিয়েছি, এবার চলে যাচ্ছি। তো চলো ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিই তোমাদেরকে। কচুর শাক কাটবো। তো দেখতে পাচ্ছ কত কচু শাক হয়েছে। এই কচুর শাক দেখি কিছু আজকে কেটে নেব, আজকে ভাবছি রান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখো, আমি কেমনভাবে কি কাটছি না কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। এই যে এদিকে আমি কচুর শাকে বনে নামছি, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ কিন্তু স্কিপ করো না। তো দেখো ভাবছি কোন দিকে যাব আর না যাব। তো একটু ভেতর দিয়ে ঢুকলাম, একদম সরু লিকলিকে কচুর শাকগুলো, অতটাও কিন্তু এখনও মোটা হয়নি। আর একটু ঝড় বৃষ্টি হলে কিন্তু এই কচু শাকগুলো মোটা মোটা হবে, আর খেতে কিন্তু অসাধারণ। গলা চুলকায় না, তার জন্য ভাবলাম একটু কাটি। আমি কিন্তু রান্না করব না, বৌদি রান্না করবে বলেছে। বৌদির হাতে কচু শাক অসাধারণ লাগে। আমিও দেখে দেখে ট্রাই করি, কিন্তু হয় না জানো তো বন্ধু, সবাইকার হাতে তো সব জিনিস ভালো লাগে না খেতে, তাই না? আমার আবার কচু শাকটা বৌদির হাতে খেতে খুবই ভালো লাগে। চলো এইদিকে কচু শাকগুলো দেখলাম খুবই জঙ্গলের মধ্যে ঢুকতে পারছিলাম না বলে তোমাদের দাদাভাই বলছিল কি গো কোথায় ঢুকেছো, এলাম দাঁড়াও কচুর শাক কাটবো, দেখে নিচ্ছি কোন দিকে কী কাটতে পারি। দেখো এরকম করে কচু শাক করে কেটে নিয়ে পাতাগুলো ঠিক এইভাবে কেটে নেব। দাঁড়া এই দিকটা মোটা মোটা পেলাম, সেই জন্য একটা কেটে নিলাম। তো চলো এই দিক সামনের দিকটা কাটবো, দেখবো এই দিকে কচু শাকগুলো কেমন আছে, তাই না? না কাটলে তো হবে না, খেতে গেলে তো করতেই হবে। তো চলো কচু শাকগুলো ভালোভাবে কেটে নিই। এইভাবে কেটে আমি এক জায়গায় রাখবো। আর দেখো আবার বটিতে বস্তাটা উঠে এসছে, দেখছো? যেহেতু এখানে জঙ্গল, সবাই অনেক জিনিস ফেলে, তাই কি আর বলবো বন্ধুরা, তাই না? তো দেখো আমি কচু শাকগুলো কেমনভাবে কাটছি। তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো তার মধ্যে কিন্তু কমেন্ট করতে থাকো, তাই না? কচু শাক কার কার প্রিয়? ইলিশ মাছের মাথা। আমি কিন্তু বৌদিকে বলেছি, বৌদি আমি তো ইলিশ মাছ খাই না, আমি একটু ছোলা দিয়ে খেতে চাই, তোমার হাতে রান্না খাওয়াবে? বৌদি বললো ঠিক আছে, তুমি এক কাজ করবে, কেটে সেদ্ধ করে রেখে দেবে জল ঝরিয়ে, আমি এসে রান্না করব বেশ ভালো করে ছোলা দিয়ে। ছোলাও ভিজিয়ে রেখেছিলাম জানো তো মৌসুমি। ঠিক আছে বৌদি, তাহলে তুমি এসে কিন্তু রান্নাটা করো, হ্যাঁ আমি কিন্তু কেটে সেদ্ধ করে রেখে দেবো। বললো ঠিক আছে তুমি আগে কেটে সেদ্ধ করে রেখে দেবে, জল ঝরাবে ভালোভাবে। আর প্রচুর জঙ্গল, কি বলবো, আর লতি হয়েছে দেখলাম অনেকটা আছে, কিন্তু লতি একদমই তুলবো না, আর একদিন পরে লতি তুলবো। আজকে কচুর শাকটা রান্না করে খাই, পরে একদিন লতি তুলে তোমাদেরকে দেখাবো যে এখান থেকে কতটা কী লতি তুললাম। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমি সব কচু শাকগুলো কেটে নিচ্ছি। বেশি কাটবো না গো, যতটা দরকার ততটাই কাটবো, বেশি কাটলে আবার নষ্ট হবে, তাই না? তো যার জন্যে আমার যতটা লাগবে ততটাই কাটবো। তো ততক্ষণে তোমরা কমেন্ট করে বলো যে কার কার কচুর শাক খেতে ভালো লাগে। আমার কিন্তু খুবই ভালো লাগে, তোমাদের দাদাভাইও খায়। বাঙাল যেহেতু, বাঙালদের তো প্রিয়ই কচুর শাক, তাই না? ইলিশ মাছের মাথা দিয়ে নানা রকম জিনিসভাবে খাওয়া যায়। হ্যাঁ তোমরা কে কেমনভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদা বলছে কি গো তুমি তো এই নাইটি পরে গেছো, বাই চান্স যদি কচুর শাকের আঠা লাগে তো দেখবে নাইটি থেকে এই দাগ উঠবে না। না উঠুকা, খেতে গেলে এইটুকু তো করতেই হবে। তো চলো কচুর শাকটাকে ভালোভাবে কেটে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি, তাই না? আর তোমাদের দাদাভাই বলছিল এই যা করবে সাবধানে করবে, যেহেতু জঙ্গল বুঝতেই পারছো। হ্যাঁ গো জঙ্গল সাপ খোপ থাকবে আমি জানি, তোমাকে বলতে হবে না, আমি সাবধানেই করব। বললো ঠিক আছে তোমাকে আর বকাবো না, নাও তুমি কচুর শাক কেটে নাও, আর বন্ধুদেরকে দেখাও কেমন করে কি কাটছো না করছো। ঠিক আছে কেটে নিয়ে চলে এসছি। তো এবার কেটে নিই। আমি কিন্তু রান্না করবো না আজকে, একটা বৌদি রান্না করবে, জাস্ট আমি কেটে এই ধুয়ে রেখে দেবো, সেদ্ধ করে রেখে দেবো। গরম পড়েছে কি বলবো, একদম ভালো লাগছে না। তো চলো পরে একটা ভিডিওয় আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। টাটা।